ছাদ বাগানের জন্য আমি 3টা জাত সাজেস্ট করব যেগুলো আমি ভালো রেজাল্ট পেয়েছি। 90% রোদ লাগে আর 10% পানি লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন ওয়েভ, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার ছাদ বাগান গ্রিন ওয়েভে। আমরা আজকে কথা বলবো ছাদ বাগানে কোন জাতীয় ফল গাছ লাগালে আপনি দ্রুত ফলন পাবেন এবং ভালো একটা রেজাল্ট আসবে। তো চলুন, আমাদের ছাদ বাগানে আমরা কোন জাতীয় গাছ লাগিয়ে ভালো রেজাল্ট পেয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো এবং গাছ লাগানোর পদ্ধতি সহ কিছু পরিচর্যা আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপনারা পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন। ছাদ বাগানে যে সকল ফল গাছ আছে তার মধ্যে অন্যতম আনার গাছ। আমরা আপনাদেরকে অবশ্যই আনার গাছ চাষ করতে বলবো এবং আমাদের যে ফল বাগান আছে আমরা আনার গাছের 1 নম্বরে রাখবো, কারণ আনার গাছ এমন একটা গাছ যেটা হচ্ছে 90% রোদ লাগে আর 10% পানি লাগে। সেই ক্ষেত্রে পানি দেওয়ার ঝামেলাও ওইভাবে নাই। আনার গাছের কয়েকটা জাত আমরা লাগিয়েছি, খুব ভালো রেজাল্ট আসছে। তার মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে রসভায়া, মৃদুলা, এরপরে অস্ট্রেলিয়ান, পাকিস্তানি, মেক্সিকান, এই জাতগুলো আপনারা অবশ্যই লাগাবেন। এবং আনার গাছের পরিচর্যা হচ্ছে যে প্রতি মাসে একবার করে মাকড়নাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন, আর খাবার হিসেবে প্রতি মাসে গোবর সার সাথে কিছু পটাশ আর টিএসপি সার ব্যবহার করবেন। ছাদ বাগান থাকবে আর আম বাগান থাকবে না, এটি কি হয়? ছাদ বাগানের কমন যে কয়েকটি গাছ আছে তার মধ্যে কিন্তু আম গাছ অন্যতম। তবে যে কোনো আম গাছ ছাদে লাগাবেন না, চেষ্টা করবেন 12 মাসই কিছু জাত লাগানোর জন্য। তো ছাদ বাগানের জন্য আমি 3টা জাত সাজেস্ট করব যেগুলো আমি ভালো রেজাল্ট পেয়েছি। এটা হচ্ছে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা কাটিমন, 12 মাসই কাটিমন, বছরে 3বার ফল পাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে লতা আম। এই যে আমার হাতে এই কেবলমাত্র গাছ পাকা আম এটা সংগ্রহ করলাম, এই যে এটাই লতা আম, এই গাছ একটি রাখবেন। আরেকটা গাছ আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এই ব্যানানা ম্যাঙ্গোটাও কিন্তু খুব ভালো হয়, ফলের সাইজটাও বেটার। আপনারা অবশ্যই একটা ব্যানানা ম্যাঙ্গো লাগাবেন। তো আম গাছের যত্ন বলতে যে আম গাছের খাবার শিডিউলটা ভালো রাখতে হয়। এই জায়গায়ও মোটামুটি আমি যেটা দিই ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিং গুঁড়ো, এগুলো, আর নিয়মিত একটু স্প্রে করি যেহেতু। তবে এতে আম গাছে একটা সমস্যা হচ্ছে যে ছত্রাক আক্রমণ করে, পাতা পুড়ে যায়। আপনারা অবশ্যই ছত্রাকনাশকটা কিন্তু মাঝে মাঝে স্প্রে করে দিবেন। আর আম গাছের জন্য প্রথম 1 বছর এই ধরনের 20 লিটারের বালতিতে এনাফ। এর পরবর্তীতে আপনি জায়গা বাড়ালে ফলের সাইজ বাড়বে, ফলের মিষ্টতাও বাড়বে। আমি এখন যে গাছটির সামনে বসে আছি, এই গাছটি এলাকা ভেদে নাম বিভিন্ন থাকে। আমরা আসলে রয়্যাল ফল নামে চিনি, অনেকে অড়বড়ি নামেও চিনে। তো এই রয়্যাল ফল কিন্তু খুব দামি একটা ফল, বাজারে প্রায় 4 থেকে 500 টাকা কেজি এটার। এবং এই ফলটি খেতে এত সুস্বাদু যে টক মিষ্টির একটা ফ্লেভার থাকে আর অনেকটা আমলকির মতো দেখতে। তো অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ছাদ বাগানে একটা রয়্যাল ফল গাছ লাগাবেন। এটা 12 মাসি ফল, বছরের সবসময় প্রায় গাছে ফল থাকে এবং সবথেকে দামি ফল এটা, এবং সব জায়গায় পাওয়া যায় না। তো গাছের পরিচর্যা তেমন একটা লাগে না, পানি দিবেন নিয়মিত, খাবার দিবেন গাছের গোড়ায়, গোবর সার, ভার্মি কম্পোস্ট এগুলো দিবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই গাছের ডাল অনেক নরম হয়। অবশ্যই আপনারা পাশে খুঁটা পুঁতে দিবেন যাতে ঝড়ে বা অন্য কিছুতে যদি ডাল ভেঙে না যায়। তো এই মুহূর্তে আমাদের ছাদ বাগানের যে গাছটা আছে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে এবং এখন এই ফলের সিজন চলতেছে। আমি এই মুহূর্তে আছি 12 মাসি একটি মালটা গাছ, এটার নাম হচ্ছে ভিয়েতনামি মালটা। তো আপনারা ছাদ বাগানে যখন অবশ্যই মালটা গাছ লাগাবেন, আর মালটা গাছ লাগালে আমি সাজেস্ট করব আপনারা এই যে ভিয়েতনামি মালটা গাছটা অবশ্যই লাগাবেন। দেখুন যে কি পরিমাণে ফল, প্রায় এতটুকু গাছে প্রায় 10-15টা ফল আছে। এবং আরেকটা মালটার নাম বলবো, আপনারা বাড়িওয়ান, বাংলাদেশের একটা জাত, বাড়িওয়ান মালটাটাও লাগাবেন। তবে বাড়িওয়ানের থেকে ভিয়েতনামি মালটাটা হচ্ছে অনেক সুস্বাদু খেতে এবং এটা হচ্ছে 12 মাস হয়। তো মালটা গাছের পরিচর্যার মধ্যে হচ্ছে আপনারা, এটা কিন্তু খুব মাকড়ে আক্রমণ করে, পাতা কুকড়ায় যায়। আপনারা নিয়মিত মাকড়নাশক স্প্রে করবেন। আর গাছের গোড়াতে কিন্তু যখন ফল আসবে অবশ্যই পটাশিয়াম খাবার একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো ছাদ বাগানে অবশ্যই আপনারা মালটা গাছ অবশ্যই একটি রাখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের ছাদ বাগানের সবথেকে সুন্দরতম গাছটির সামনে। এই গাছটিকে আমরা আমাদের ছাদের অর্নামেন্ট গাছ হিসেবেও চিনি। এইটা এমন একটি গাছ, এই গাছটির নাম হচ্ছে রামলঙ্গন, অনেকে চায়না কমলা নামেও চিনেন। তো এটা যে কি পরিমাণে বরকত দেয় যে দেখুন,
এটা হচ্ছে আমার 2 নম্বর গাছ, ওই পাশে বড় গাছটা আছে। এখন যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি এই গাছটি হচ্ছে সবেদা গাছ। তবে ছাদ বাগানে অবশ্যই 12 মাসি পটল সবেদা বা থাই সবেদা এই জাতটি সংগ্রহ করে লাগাবেন। এই থাই সবেদার বৈশিষ্ট্য হচ্ছে যে এটি কিন্তু প্রচুর পরিমাণে ধরে, অ্যান্ড হচ্ছে খুব বেশি পরিচর্যা লাগে না, আর খাবারও বেশি একটা লাগে না। তো আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে একটা থাই সবেদা বা পটল সবেদা এটা লাগাবেন। এই ফলগুলো কিন্তু অনেকটা ওই যে পটলের মতন দেখতে হয়, হ্যাঁ। গোল সবেদাটা লাগাবেন না, গোল সবেদাটা ছাদে বেশি হয় না, নিচে হয়। তো আপনারা ছাদ বাগানের জন্য এই পটল সবেদা একটা কিন্তু অবশ্যই রাখবেন। সর্বশেষ স্পেশাল একটা ফল গাছের নাম বলবো, যেটি আপনাদের ছাদ বাগানে অবশ্যই লাগাবেন। রিসেন্ট আমাদের ওয়েদারে আঙুর কিন্তু খুব ভালো শ্যুট করেছে, এবং এই আঙুরটা আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফল পেয়েছিলাম। আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন যে এই আঙুরগুলো কেমন, কত ফল আমরা পাইছি। দুটো জাতের নাম বলবো, 2 থেকে 3টে জাত, বাইকুনুর, নাড়ু সিডলেস এবং ডিকজন এবং একলো। এই 4টি জাতের মধ্যে বাইকুনুরটা আমি আগায় রাখবো। অবশ্যই আপনারা এই 4টি জাতের যে কোনো 1-2টা জাত আপনারা যদি ছাদ বাগানে রাখতে পারেন, তাহলে আপনাদের সিজনে আঙুর কিনে খাওয়া লাগবে না, প্রচুর পরিমাণে আঙুর ধরে। তো অবশ্যই আপনারা আঙুরের গাছ রাখবেন, বিশেষ করে বাইকুনুর জাতটাকে আপনারা প্রাধান্য বেশি দেবেন। ছাদ বাগানের কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তাহলে ফল গাছ লাগালে হবে না। ফল গাছের কিছু ব্যাপার থাকে যেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এগুলো ফলো করলে আপনাদের গাছ ভালো হবে। প্রধানত হচ্ছে আপনারা যখন গাছ কিনবেন, আপনারা চেষ্টা করবেন নার্সারি থেকে ফল বাদে গাছ কেনার জন্য। যে গাছে ফল থাকবে ওই গাছটা কিনবেন না। এরপরে বাসায় আনার পরে সাথে সাথে গাছ লাগাবেন না, 2 থেকে 3 দিন ছায়াযুক্ত স্থানে রেখে ওই ওয়েদারের সাথে তাকে পরিচিত করে এরপরে গাছ লাগাবেন। তো গাছ লাগানোর সময় একবারে বড় টবে লাগাবেন না, প্রথম 3 থেকে 4 মাস ছোট ছোট টবে এটাকে রাখবেন। রাখার পরে ওই গাছটা যখন সেট হয়ে যাবে তখন ওই গাছটাকে বড় টবে আপনারা ট্রান্সফার করবেন। আর নার্সারি থেকে গাছ আনার পরপরই অবশ্যই অ্যাপসাম সল্ট স্প্রে করে দিবেন। অ্যাপসাম সল্ট স্প্রে করলে কিন্তু গাছের যে আঘাতটা পায় আনতে আনতে, এই আঘাতটা কিন্তু দূর হয়ে যাবে। আর গাছে নিয়মিত মাকড়নাশক বা যে কোনো ধরনের নিম তেল বা প্রাকৃতিক যে শ্যাম্পু, হুইল পাউডারের যে গুঁড়ো আছে, এইটা আপনারা স্প্রে করে দিতে পারেন, তাহলে আপনাদের গাছ ভালো থাকবে। আর ছত্রাকনাশক হিসেবে আমরা যে হলুদ খাই, হলুদের গুঁড়া আপনারা স্প্রে করে দিতে পারবেন। আর যারা রাসায়নিক ব্যবহার করতে চান তারা অবশ্যই ছত্রাকনাশক আছে, ম্যানসার, মাকড়নাশক, ভার্টিমেক, এগুলো স্প্রে করে দিবেন। আর গাছে পানি হচ্ছে খুব ওভার দেওয়ার দরকার নাই, একদম কমও দিবেন না, বেশিও দিবেন না, সবসময় গোড়াটাকে ময়েশ্চার রাখার চেষ্টা করবেন। তো আমাদের ভিডিওটা এতক্ষণ যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইনশাল্লাহ দ্রুত খুব ভালো একটা ভিডিও নিয়ে আসবো। আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর যদি ভিডিওতে কোনো আপনাদের কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।